তাই চলতে থাকো চলতে থাকো। ছাড় দেবো। সো ফ্রেন্ডস দেখতে হ্যালো গুড মর্নিং, সরি এখন গুড আফটারনুন, কারণ 12টা বেজে গেছে। আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি। সকালবেলা আমি সোয়াবিনের তরকারি রুটি করে দিয়েছি, আমিও খেয়েছি সকালবেলা, কারণ কাল থেকে তোমার খাওয়া নেই। খেয়ে দিয়ে চলে এসেছিলাম প্রোডাক্ট দিতে, ওখানে এতটা লেট হলো, তারপর চলে এসেছি অ্যাক্সিস ব্যাঙ্কে চলে এসেছি। এখানে একটু কাজ আছে ব্যাঙ্কে, কাজটা কমপ্লিট করে তারপর বাড়ি যাব। বাড়িতে গিয়েও কাজ আছে, বাবান একা আছে, আর আমার কাজটা আমি পুরোপুরি মানে সেভাবে করতে পারিনি। মানে যেহেতু প্রোডাক্টটা দিতেছে এত লেট হয়ে গেল যে আমার কোনো কিচ্ছু হলো না। তো চলো দেখতে পাই। তো দেখতেই পাচ্ছ যে কিছু মনে করো না এগুলো দেখে, কারণ বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতেই এই অবস্থা, বারে বারে বৃষ্টি আসছে। আর দুপুরে লাঞ্চ বাড়ি এসেছি, এসে কাজকর্ম করেছি, অনেক কাচাকুচি ছিল কালকে যেহেতু করিনি, তা সেইগুলো ছিল। তো এইগুলো করে কাচাকুচি করে বাসন টাসন ধুয়ে ঘরে আস্তে আস্তে, তার মধ্যে পাম্পের আমাদের এখন হয়তো ট্যাঙ্ক বসেনি ওপরে, রিজার্ভার দিয়ে পাম্প দিয়ে জল তোলা হয়, তো সেই পাইপ খুলে গেছিলো, সেগুলো আবার ঠিক করলো হলো। সেখান থেকে অনেকটা টাইম গেল, তারপর হচ্ছে ওখানটা ধোয়া হলো। এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি ভাত খাবার নিয়ে বসে পড়েছি। তো আজকের মেনুতে আছে হচ্ছে কলমি শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, মাছের ঝোল, ডাল, যেটা আর সকালে সোয়াবিন আলুর তরকারিটা আমার ছিল, আর বড়া, যেটার মধ্যে আমি মাছ নিইনি, মানে আমি জ্যান্ত মাছ পছন্দ করি না বলে। কলমি শাক ভাজা নিয়েছি, এখানে উচ্ছে আলু ভাজা দিচ্ছি, আর সোয়াবিনটা নিয়েছি। তো দুপুরের লাঞ্চ একদম জমজমা। দারুণ হয়েছে। আর কারা কারা এরকম বেসনের বড়া খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মা এটা দিয়ে বা তরকারিও বানাতো যখন বেশি ছিল, এখন তো নেই। তা তরকারিটা দারুণ হতো খেতে, এখন সেটা খুব মিস করি। কে বানাতে পারো না? যাই হোক, চলো আমি খেয়ে নিই, তারপর বাস। মানে তোমরা আমার বাবানকে পড়তে দিতে গেছিলাম, আসার সময় একটা দোকান থেকে প্রচুর ভিড় হয়, দোকানটা দেখেছি নতুন ওপেনিং হয়েছে, নতুন না, এর আগে অন্যজনের দোকান ছিল, তো এখন নতুন করেছে। তো সেখান থেকে একটা এগ চিকেন চাউমিন নিয়ে এলাম। আমি সস ছাড়া নিই এবং অল্প তেল দেওয়া চাউমিন, ভালোই করেছে। খারাপ করেনি। ভালোই চাউমিনটা করেছে, প্রচুর পরিমাণে চিকেনের 80 টাকা নিয়েছে চিকেনের পিসগুলো দাম। ভালোই
চাউমিনটা বলেছে। আমি সস খাই না, সস নিই না। কিছু ভেজ দিয়েছে, গাজর, ক্যাপসিকাম, লেটুস পাতা, চিকেনটাও ছোট। তো এখন বাজে 11:30। আমি বাবানকে দিয়ে এসে তো তারপরে গিয়ে রান্নাঘরে গিয়ে ঢেঁড়স আলু ভাজলাম, ডাল তরকারি গরম করে রুটি আর ডিম সিদ্ধ করে ফেলেছি। ওই যে নিচে পড়ে গেছে, ওই দিক দিয়ে দেখ। ডিম সিদ্ধ করে ফেলেছি, করে টোরে এখন তারপরে সবার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে একটা সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন এবার বসে প্রোডাক্ট মেলাচ্ছিলাম, আর কিছু যদি অর্ডার থাকে সেটা দেখছিলাম করা যায় কিনা। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর রিলসগুলো এখনো হয়নি, ওটা করে নিয়ে তারপর আমি আবার আসছি। এখন আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার শুয়ে পড়ি, কারণ 12টা বেজে যাচ্ছে আর শরীরটা একদম দিচ্ছে না। আর সকাল থেকে প্রচুর দৌড়াদৌড়ি, মানে সকালবেলা সত্যি আজ দৌড়াদৌড়ি গেছে, কালকে উপোস ছিল। তারপর আজকে প্রোডাক্ট দিতে গেলাম রোদের মধ্যে, আবার এলাম, এসে ঘরের কাজ, তার মধ্যে অনেকগুলো টাকা ডিউ পড়ে রয়েছে, সেগুলোকে হিসাব করে সেগুলো কোথা থেকে কে কে পাবে, কার কাছ থেকে পাবো, সব একটা লিস্ট বানিয়ে সেখানে গিয়ে হিসাব তাদেরকে সবাইকে ফোন করে করে যে টাকাটা দিতে হবে, কল করে করে মানে তাদের সাথে করা, মানে ওটা একটা বিশাল হেডেক্টের ব্যাপার। মানে বুঝতেই পারছো, যারা যারা বিজনেস করে তারা তো সবাই জানো, মানে বিশাল একটা হেডেক্টের ব্যাপার। সেইটা নিয়ে আমি এতক্ষণ ধরে মানে করছিলাম, হিসাব নিকাশ করে সবাইকে ফোন করে তাদের সাথে কথা বলে যে টাকাগুলো এবার ক্লিয়ার করো, আস্তে আস্তে দাও এবার, আর অনেকটা দিন হয়ে গেছে। এইসব করে আমার হিসেবটা, মানে আমি ভাবছি কি এতগুলো টাকা আমি কোথা থেকে দেবো, আমি কোথা থেকে পাবো, বা আমি এতগুলো টাকার প্রোডাক্ট নিলাম কী করে এতগুলো টাকা হয়ে গেল। তারপর দেখলাম না, টুকটুক করে অনেকগুলো টাকাই হয়েছে, যে জোগাড় করতে পেরেছি, মানে না ওটা নয়, আমি ওর মধ্যে থেকে এখনও অনেকগুলো টাকা ওর থেকে বাকি আছে। তো তাদের টাকাটা দিয়ে দিলেই ব্যাস, আর কোনো হেডেক নেই আমার, আর কোনো চিন্তা নেই। আর যেহেতু আমি এখন পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে এখন আবার ঘরে বসে গেছি, আমি মানে
বেরোচ্ছি না, তো সেই কারণে তো এই ছিল। তা চলো হেড হিসাবটা কানেরটা মিলেছে, আবার কানেরটা কালকে দেখবো। অনেকটা হয়ে গেছে, প্রচুরটা মানে বেরিয়ে এসছে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে আমাকে ভালোবাসতে থাকো। তো চলো টাটা, সবাই বাড়ির সবাইকে আমার প্রণাম জানিয়ে, ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। চলো টাটা।